নমস্কার দর্শক, আবির্ভাব নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এর আগে আমরা দেখিয়েছিলাম অনেক কলেজ, বিভিন্ন পাড়ার প্রোগ্রামে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা চামচে, মানে যারা শাসন ব্যবস্থায় আছেন, সে আপনি ব্রাত্য বসু বলতে পারেন, ফিরহাদ হাকিম বলতে পারেন, রাজ্যের বিভিন্ন নেতা নেত্রীদের এনজিও আছে, তাদের বিভিন্ন স্কুল কলেজে তারা বিভিন্ন প্রোগ্রামে যান। সেই সমস্ত জায়গায় আমরা দেখিয়েছিলাম যে কি করে বানান ভুল করতে হয় এবং বানান ভুল করার পরেও কি করে সেটাকে টানিয়ে রাখা যায়, সেটা কিন্তু একেবারে দৃষ্টান্ত হিসেবে ছিল। অনেকে আমাদের বলেছিলেন যে এটা একটা সামান্য ভুল, এই সমস্ত ভুল চট করে কেউ দেখে না, আর এগুলো আপনারা সবকিছুতেই মমতা ব্যানার্জির নাম জুড়ে দেন। সত্যি তো আমাদেরও মনে হয়েছিল যে সত্যি কি আমরা মমতা ব্যানার্জির নাম এমনি এমনি জুড়ে দিই, নাকি কোনো কারণ আছে? কারণ আছে। কালকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি পথে বসলেন। কোথায় না, মেট্রো সিনেমা হলের অপোজিটে, মেট্রো চ্যানেল বলা হয়, ধর্মতলার মোড়ে। এবং সেই ধর্ণা মঞ্চে আমরা কি দেখলাম, বড় বড় করে ধর্ণা যে বানান, সেই বানানের সাধ্য করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি বলবেন মমতা ব্যানার্জি কি ওটা লাগিয়েছে? সত্যি তো মমতা ব্যানার্জি লাগাননি, কিন্তু মমতা ব্যানার্জি ওইখানে দীর্ঘক্ষণ বসেছিলেন। তার উচিত ছিল ওই জায়গাটাকে কেটে সাদা কাগজে লিখে দেওয়া যে বানানটা ভুল হয়েছে। এত বড় একটা বানান, ধর্ণা বানান, রাজ্যের তাবড় যে সমস্ত সংবাদ মাধ্যম ছিল তাদের নজর পড়লো না। তারা একবারও দেখছে না যে ধর্ণা বানানটা কিভাবে ভুল লেখা হয়েছে। মানুষকে ভুল শেখাতে চাইছে, ছেলে মেয়েদের ভুল শেখাতে চাইছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একবারও মনে হচ্ছে না। দর্শক, আমাদের মনে হয়েছে, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, স্টিল ফটো দেখাচ্ছি যে ধর্ণা বানান কি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলীরা, যারা 1000, 1500, 2000 টাকার জন্য এবং কিছু টাকার জন্য সারা মাসে সংসার চালাবার জন্য কাজ না করে কি করে পার্টি করে সংসার চালাতে, তার জন্য যারা রাজনীতি করেন, তারা দেখুন ধর্ণা বানানটা কি লিখেছে। এই বানান যদি ছোট ছোট ছেলে মেয়েরা তাদের স্কুলে যখন লিখতে দেবে, তারা যখন প্রশ্নের উত্তরে লিখবে, লেখার পর যদি দেখে বানানটা ভুল বলে মাস্টারমশাই কেটে দিচ্ছেন, তখন তারাই তো বলবে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে বসেছিলেন ধর্ণা বানানের নিচে, এবং 1 ঘন্টা 2 ঘন্টা না, অনেক ঘন্টা। তিনি তো একবারও বলেননি ধর্ণা বানানটা কেন ভুল। কে বলেছে ধর্ণা বানান ভুল? বা তিনি তো বলেননি যে ধর্ণা বানানটা ভুল আছে। এই প্রশ্ন যখন ছেলে মেয়েরা করবে, তখন কি উত্তর দেবেন? যদিও আমরা জানি বর্তমানে যিনি শাসন ব্যবস্থার উচ্চ পদে বসে আছেন, সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার লজ্জা বলে কিছু নেই। লাজ লজ্জা এ সমস্ত তিনি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন কেওড়াতলার শ্মশানে। তাই তিনি, তার কিছু যায় আসে না কোন বাচ্চা কি বললো, কোন বাচ্চা মেয়ে ছেলে কি কার কি বক্তব্য, তার কিছু যায় আসে না। সে শুধু জানে যে আপনার বাড়িতে কটা ভোটার আছে। 100টা ভোটার থাকলে আমি সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে গিয়ে বলবো যে আমাকে দুটো খেতে দাও, আমি রান্না করে দেবো, দরকার পড়লে রান্না করে খাইয়ে দাইয়ে দেবো, তারপরে বলবো ভোটটা আমাকে দিয়ে দেবেন। আর যদি না দিয়েছো ভোট, তাহলে আমি শওকত মোল্লার মতন লোকজনকে পাঠিয়ে দেবো, শাহজাহানের মতন লোকজনকে পাঠিয়ে দেবো পিঠে বানাবার জন্য। এই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি রাজ্যটাকে চালাচ্ছেন, যিনি রাজ্যের প্রশাসনকে চালাচ্ছেন। যে বানান ভুল সেইখানে বসে আছেন দীর্ঘক্ষণ ধরে, একবারও তার মনে হলো না যে বানানটা ভুল আছে, কেন এই বানান ভুল লিখেছ। তিনি তো এত কথা বলেন, বিভিন্ন অফিসারদেরকে দেখা গেছে বিভিন্ন সময় ডেকে বলে এটা কেন করনি, ওটা কেন করনি, সেটা কেন করনি। তাহলে এটা কাউকে বলতে পারলেন না। আসলে তিনি নিজেই জানেন না যে কোন বানানটা ঠিক, কোন বানানটা ভুল। আর এমন একটা তালগোল পাকিয়ে গেছে তিনি এসআইআর নিয়ে, সত্যিকে মিথ্যা, মিথ্যেকে সত্যি বানাতে গিয়ে তিনি নিজে এমন ভাবে লেজে গোবরে হয়ে আছেন যে তিনি নিজেও বুঝতে পারছেন না কি করা উচিত, কি ঠিক কি বিঠিক। কিন্তু মানুষকে বুঝতে হবে, বাংলার মানুষকে বুঝতে হবে, বাংলার বর্তমান রাজনীতির যে পরিস্থিতি সেটাকে বুঝতে হবে বাংলার মানুষকে। কারণ এই বাংলা হচ্ছে বাংলার মানুষের, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, বা তার দলের পৈতৃক সম্পত্তি নয়।
তাই বাংলাকে বাঁচাতে গেলে বাংলার সকল মানুষকে একত্রিত হতে হবে। বাংলার সকল মানুষকে একটাই কথা আনতে হবে যে এই সরকারকে আর নয়। আপনি অন্য যাকে খুশি ভোট দিন, সেটা আপনার সম্পূর্ণ চিন্তিত মতামত, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে দুর্নীতি পরায়ণ সরকার চলছে, এই সরকারকে আর একটা ভোটও দেওয়া যাবে না। এই জায়গাটা যদি আমরা সবাই মিলে একত্রিত হতে পারি, তাহলেই কিন্তু আগামী দিনে আমরা যে ভুলগুলো করেছি ইতিহাস ক্ষমা করলেও ক্ষমা করতে পারে। আর যদি সেটা আমরা না করি, তাহলে আগামী দিনের ইতিহাস কিন্তু আমাদের জেনারেশনে যে সমস্ত মানুষজন আমরা আছি, বাবা মারা আছি, তাদেরকে কিন্তু কেউ ক্ষমা করবে না। কারণ নির্লজ্জতার একটা সীমা থাকে, সবকিছুর একটা সীমা থাকে, দুর্নীতির একটা সীমা থাকে, রাজ্য রাজনীতির একটা সীমা থাকে। এমন একজন মহিলা যাকে বসিয়েছি আমরা সিংহাসনে, মুখ্যমন্ত্রীর আসনে, তিনি নির্লজ্জ থেকেও অধম, যিনি বানান ভুল থাকা সত্ত্বেও সেটাকেই সঠিক বলে চালাবার চেষ্টা করেন। সাধারণ ছেলে পুলে যারা দেখছে টিভিতে বসে, যারা সেখানে গেছে, বিভিন্ন স্কুল কলেজের ছেলেমেয়েরা এখন সোশ্যাল মিডিয়াতে এসব দেখে, তাদের চোখে পড়ছে, তারা দেখছে ধন্না বানান ভুল। মানে ধন্না বানানের সাধ্য করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অথচ একটিবারের জন্য তিনি বলছেন না যে বানানটা ভুল হয়েছে, ভাই বানানটা ঠিক করো, বা ওখানে একটা সাদা কাগজ লাগিয়ে ওখানে ধন্না বানানটা ঠিক করে দাও। ভুল হতেই পারে, প্রিন্টিং মিস্টেক থাকতেই পারে, সেগুলো রেকটিফিকেশন করার দায়িত্ব হচ্ছে যে করছে তার, যে পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে, যার নেতৃত্বে অনুষ্ঠানটা হচ্ছে, তার দেখার দায়িত্ব। কিন্তু তিনি দেখবেন না, কারণ তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি সবেতেই 100 পেয়ে গেছেন। তিনি কবিতায় সম্মান পাচ্ছেন, বাংলা অ্যাওয়ার্ড পাচ্ছেন, তিনি আঁকাতে অ্যাওয়ার্ড পাচ্ছেন। আঁকাতে তিনি এত ভালো আঁকতেন, 1,80,00,000 টাকা তার ছবি বিক্রি হতো। কিন্তু ভাই এখন বিক্রি কেন হচ্ছে না? এখন তাহলে তার ছবি কেন বিক্রি হচ্ছে না? কারণ এখন কেনার লোক নেই, সেই কেনার লোক তো জেলে বসে আছে। এই হচ্ছে বাংলার বর্তমান পরিস্থিতি, এবং এই পরিস্থিতিকে শুধরাবার জন্য একটাই রাস্তা। এখন অনেকে অনেক রকমের কথা বলবেন, ও ভালো, সে খারাপ, ও খারাপ। আমাদের কাছে একটাই অস্ত্র, আমরা শুধু একটা জিনিসই বুঝি, এই সরকারকে যেন তেন উপকরণ উৎখাত করতেই হবে। আর যদি সেটা করতে না পারি, তাহলে আগামী প্রজন্ম, আগামী যে ইতিহাস লেখা হবে বাংলায়, সেই ইতিহাসে কিন্তু আমাদেরকে প্রশ্ন করা হবে যে আমরা কেন সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্রয় দিয়েছি, কেন নির্লজ্জের মতন তাকে সাপোর্ট করে গেছি দিনের পর দিন, কেন তার সাথে তাল মিলিয়ে গেছি, কেন বাংলাটাকে নষ্ট করেছি। এই হাজারো প্রশ্ন সেই সময় কিন্তু উঠবে, সেই সময়ের ইতিহাস কিন্তু তারা বারবার করে প্রশ্ন ছুড়বে। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা বলবে, কোন ধান্দায়, কোন স্বার্থের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতন একজন চিটিংবাজের সাথে তোমরা তাল মিলিয়ে গেছো। তাই সেটাকে যদি আমরা ঠিক করতে হয়, এখনো আমাদের সময় আছে। 2026 হচ্ছে একটাই জায়গা শপথ গ্রহণ করার, যে এই সরকারকে উৎখাত করতে হবে। একটা ভোটও এই সরকারকে দেওয়া যাবে না। যারা ধন্না বানান ভুল লেখে, ধন্না বানান যারা ঠিকঠাক করে লিখতে পারে না, তাদের ভোট চাইবারও অধিকার নেই, এবং তাদেরকে ভোট থেকে বিরত থাকাই উচিত। কিন্তু এরা শুনবে না, এরা নির্লজ্জ, এরা ভোটে দাঁড়াবেই, এবং এরা ভোটে দাঁড়িয়ে মারামারি করবে, গন্ডগোল করবে, গুন্ডাগর্দি করবে, সমস্ত কিছু করবে। কিন্তু তারপরেও আমাদের চেষ্টা থাকবে একটা ভোটও যাতে এদেরকে না দেওয়া হয়। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাব নিউজে। আমার নাম বিশ্বজিৎ পাল, আবির্ভাব নিউজের জন্য।